তো আমরা প্রথম যে গেমটা তৈরি করব, ওকে উনিকে একটু হেল্প করেন কারণ উনি একটু বয়স্ক লোক, তো ঠিক মতো জয়েন করতে পারছেন না, একটু দেখবেন। আমি আমি আপনাদেরকে গত ক্লাসে একটা প্রজেক্ট ওপেন করে দেখেছিলাম। আমি জাস্ট আমার একটা গেমের নাম দিয়েছি এন্ডলেস রানার, মানে একটা রানার গেম। এখানে হচ্ছে একটা প্লেয়ার থাকবে, প্লেয়ারটা রান করবে, সে হচ্ছে স্কোরিং হবে তার। হুম। সো আমাদের একটা মেইন ক্যামেরা থাকে এবং মেইন ক্যামেরা হচ্ছে এখানে মেইন ক্যামেরা। তো কিরকম ভাবে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর আজকে যেহেতু যেহেতু আপনাদের সি শার্পের কোড করতে হবে এখানে, তো আপনাকে সি শার্প কোড শিখতে হবে। তো এখানে বেসিক ভাবে ধরেন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে সিন ক্রিয়েট করার নিয়ম এবং সেভ করার নিয়ম। তো আমি একটা সিন ক্রিয়েট করেছিলাম এবং সেভ করেছি, হ্যাঁ, গেম প্লে নামে। এবং এখানে আমি একটা জাস্ট কি করেছি, একটা পিকচার অ্যাড করেছি, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা কোথায় রাখেছি আমি, স্প্রাইটস এর মধ্যে। হ্যাঁ, স্প্রাইটের মধ্যে আসলে সবকিছু রাখতে হয়। আর স্ক্রিপ্ট তৈরি করেছিলাম, স্ক্রিপ্টের মধ্যে আমি একটা সি শার্পের স্ক্রিপ্ট তৈরি করেছিলাম মুভ ক্যামেরা নামে। তো আমি স্ক্রিপ্টটা ওপেন করছি। তো এটা আসলে স্ক্রিপ্ট গুলো কিসে তৈরি করা হয়, মনো ডেভেলপে তৈরি করা হয় আর হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিওতে। হ্যাঁ, তো যদি আপনাদের মনো ডেভেলপ থাকে আপনারা মনো ডেভেলপও করতে পারেন, আবার ভিজুয়াল স্টুডিও এখানেও সি শার্পের কোড করতে পারেন। হুম। তো প্রথম অবস্থায় আপনাদের এখানে আপনাদের সি শার্পের কোডটার নাম দিতে হবে মুভ ক্যামেরা। তো এটা হচ্ছে মনো বিহেভিয়ার। হ্যাঁ, আর এখানে স্টার্ট ফাংশন এবং আপডেট ফাংশন। স্টার্ট ফাংশন হচ্ছে আসলে কোনো কিছু ইনিশিয়ালাইজ করতে হয় এবং আপডেট ফাংশনে আপডেট হয়। তো আমাদের ক্যামেরাটা মুভ করবে, হ্যাঁ, মুভ করবে, সে কিসে মুভ করবে, এক্স, পজিটিভ এক্স দিকে, মানে সে ডান দিকে মুভ করবে। তো মুভ করার জন্য তাকে একটা আমি স্পিড দেওয়া লাগবে। হ্যাঁ, ধরলাম আমি স্পিড দিলাম 3 এবং স্পিড বরাবর সে ডান দিকে যাবে। সো এটাই। তো জাস্ট আমি আপনাদেরকে সেসব গুলো আগে দেখাবো, মানে শিখাবো, পরে আপনাদের দেখাবো। জাস্ট আপনাদেরকে আমি প্রথম ফাংশনটা দেখিয়ে দিই যে আমাদের গেমটা আসলে কেমন হবে, একটা আইডিয়া দেওয়ার জন্য। তো এটা হচ্ছে রান রান বাটন। তো দেখেন আমার ক্যামেরাটা কি হচ্ছে, ক্যামেরা ডান দিকে মুভ করছে, ঠিক আছে, ডান দিকে মুভ করছে, যদিও এখানে কিছু নাই, এই জন্য এখানে এমটি দেখাচ্ছে। তো এরকম ভাবে ক্যামেরাটা মুভ করবে এবং একটা এন্ডলেস ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে বাম থেকে ডান দিকে যাবে। হ্যাঁ, আর এখানে আপনার বিভিন্ন রকম খেলা হবে, যেহেতু আমরা বেশ কয়েকটা গেম বানাবো। তো এই বেশ কয়েকটা গেম তৈরি করার পরে আপনারা ঠিক এমনি এই টাইপের গেম তৈরি করতে পারবেন। এই যে আপনারা প্লে স্টোরে দেখেন বিভিন্ন কার রেসিং, হ্যাঁ, কার রেসিং গেম, আপনার লাফালাফি করে পাহাড়ের উপর দিয়ে যায়। হ্যাঁ, তারপর একটা কোন একটা জায়গায় গিয়ে সে থামে, স্কোরিং হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ফ্ল্যাপি বার্ড, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন গেম আপনারা তৈরি করতে পারবেন এখান থেকে। সো আমি যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম, স্ক্রিপ্টটাকে আমাকে অ্যাড করতে হয়েছে, ঠিক আছে, যেহেতু ক্যামেরা যাচ্ছে এই জন্য আমাকে ক্যামেরাতে অ্যাড করতে হয়েছে। হ্যাঁ, ক্যামেরাতে অ্যাড, আমরা স্ক্রিপ্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে আমরা টেনে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এই জন্য আমার এখানে স্ক্রিপ্টে অ্যাড হয়েছে। তো এগুলো আসলে অডিওর কিছু না, আমি ফার্স্ট থেকে আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, সো গেম তৈরি করার আগে প্রথমে আপনাদেরকে আমি সি শার্পের কোড নিয়ে আলোচনা করব। আমাদের সি শার্পের 3 থেকে 4টা ক্লাস হবে, দেন হচ্ছে আমরা গেম তৈরি। সো নতুন ভাবে যেটা করব আপনাদের সেটা হচ্ছে, আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আপনাদের ডিলিট করে দিই। তো নতুন গেম তৈরি করার পরে আপনাদের একটা স্যাম্পল সিন থাকবে, স্যাম্পল সিনটাকে এখানে একটা সিন থাকবে, সিনটাকে আপনি সিনের মধ্যে কি থাকবে, একটা স্যাম্পল সিন, সেটাকে আপনারা রিনেম করে নেবেন, গেম প্লে করে নেবেন, ঠিক আছে। এখন এই যে এখানে হাইড এর কি আছে না, আপনাদের হয়তো
যেগুলো হচ্ছে কি বলে প্যানেলটা অন্যরকম থাকবে। আমি জাস্ট প্যানেলটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি, আপনারা আমার মতো করে গুছিয়ে নিতে পারেন। সো প্রথমে দেখেন এখানে কি আছে, গেম অবজেক্ট। এখান থেকে গেম অবজেক্ট। সো হাইরার্কিতে কি থাকবে, গেম প্লে। হ্যাঁ, গেম প্লে মানে হচ্ছে আপনি যে সিনে কাজ করছেন ওই সিনটা হাইরার্কির মধ্যে থাকবে। যেহেতু আমরা গেম প্লে কাজ করছি, গেম প্লেটা দেখেন এখানে চলে আসছে। এবং আমাদের সিনের মধ্যে একটা ক্যামেরা থাকে না, ওই ক্যামেরাটাই কিন্তু এখানে আছে, এই যে ক্যামেরা, হাইরার্কির মধ্যে ক্যামেরা আছে। এবং যেহেতু আমাদের ক্যামেরা একটা গেম অবজেক্ট এবং আমাদের কম্পোনেন্ট, সো আমাদের ক্যামেরা হচ্ছে একটা ট্রান্সফর্ম আছে। হ্যাঁ, তারপর পজিশন চেঞ্জ হয়, আপনারা একটু আগে দেখলেন। তারপরে তার এখানে একটা কি করা হয়, একটা স্ক্রিপ্ট অ্যাড করা যায়, সেটা আপনারা দেখলেন। হ্যাঁ, সো যেহেতু আমরা কোডিং করবো, আমরা এখান থেকে একটা গেম অবজেক্ট নিই। গেম অবজেক্ট, যে ক্রিয়েট এমটি গেম অবজেক্ট, যে গেম অবজেক্ট তৈরি হয়ে গেছে। গেম অবজেক্ট মানে ধরেন আমরা যে পৃথিবীতে আছি, তো আমরা তো একটা অবজেক্ট, তাই না? আমাদের প্রত্যেকটা একটা অবজেক্ট। সো গেমের মধ্যে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হয়, সেটা হচ্ছে গেম অবজেক্ট। সো যখন আমি একটা অবজেক্ট তৈরি করছি, তার কি আছে, তার হচ্ছে একটা পজিশন আছে। হ্যাঁ, তার একটা অবস্থান আছে, সে ঘুরতে পারে। সো পজিশনটা দেখেন, এই যে এখানে ক্লিক করার পরে এই যে এখানে হ্যান্ড টুল আছে না, হ্যান্ড টুল, অথবা এই যে এখানে এই যে এই জিনিসগুলো আছে, এই যে হ্যান্ড টুল, তারপরে এই যে এইটাকে ধরে আপনি দেখেন পজিশনটা আপনি চেঞ্জ করছেন। 0 0 দেখেন, 0 0 করেন, 0 0 0, সে মাঝখানে আসে। যখন এটাকে এভাবে করে টানছেন, তখন কি হচ্ছে, সে পজিটিভ এক্স দিকে যাচ্ছে। সে তার কি হলো দেখেন, তার পজিশন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 4.42। এটা আপনি উপর দিকে নেন, কি হবে, সে পজিটিভ ওয়াই দিকে যাচ্ছে। যদি আপনি নেগেটিভ ওয়াই দিকে নেন, তো কি হচ্ছে, সে নেগেটিভ ওয়াই ভ্যালুটা পাচ্ছে। হ্যাঁ, যদি আপনি বাম দিকে নেন, তো কি হচ্ছে, এটা হচ্ছে কি, নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই। হ্যাঁ, তো নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা গেম অবজেক্ট। তো আমরা গেম অবজেক্টটাকে মাঝখানে নিই আপাতত, এবং আমরা একটা সি শার্পের কোড তৈরি করবো। হ্যাঁ, যেহেতু আমরা আজকে কোডিং শিখবো আর কি। তো কোডিংটার জন্য আমি যে স্ক্রিপ্ট, এখানে ধরেন আমি একটা রাইট ক্লিক, নিউ সি শার্প স্ক্রিপ্ট, এবং নাম দিচ্ছি আমি মাই স্ক্রিপ্ট, এন্টার। এখন এটা হচ্ছে আমাদের গেম অবজেক্ট। তো আমরা যে স্ক্রিপ্ট তৈরি করবো, স্ক্রিপ্ট গুলোকে অবশ্যই কোন একটা গেম অবজেক্টের সাথে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, ইনক্লুড করতে হবে। যেমন এই যে ক্যামেরাটা যখন প্লে করলাম, ক্যামেরা প্লে করার জন্য ক্যামেরা গেম অবজেক্টের মধ্যে আমরা কি করেছিলাম, স্ক্রিপ্টটাকে ইনক্লুড করেছিলাম। তেমনি আমাদের এই গেম অবজেক্টের মধ্যে আমাদের স্ক্রিপ্টটাকে ইনক্লুড করতে হবে। তো স্ক্রিপ্টটাকে ইনক্লুড করার জন্য এখানে অ্যাড কম্পোনেন্ট আছে, অ্যাড কম্পোনেন্ট, এখান থেকে স্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্ট নামক একটা অপশন আছে, যে স্ক্রিপ্টস। এই দেখেন এখানে যেহেতু আমাদের দুইটা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম, ওই জন্য এখানে দুইটা স্ক্রিপ্ট এখানে অপশনটা পেয়ে গেছে। তো আমরা এখান থেকে মাই স্ক্রিপ্ট এটাকে অ্যাড করব। যখন আমরা মাই স্ক্রিপ্ট অ্যাড করলাম, তখন দেখেন একটা মাই স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এইভাবে অ্যাড করা যায়, এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, এই যে এখান থেকে ডান দিকে দেখেন, এই যে এখানে একটা হুইল অফ বাটন আছে, এখানে ক্লিক করলে আবার সেটাকে রিমুভ করা যায়। হুম, এইভাবে অ্যাড করা যায়। আবার ধরেন গেম অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে মাই স্ক্রিপ্টটাকে ড্র্যাগ করলেও জাস্ট এখানে নিয়ে আসলেও কিন্তু স্ক্রিপ্ট অ্যাড হয়ে যায়। ঠিক আছে, কারণ আমাদের গেম অবজেক্টটা তো আসলে এমটি অবস্থায় আছে, তাকে তো জীবন দিতে হবে, লাইভ করতে হবে। লাইভ দেওয়ার জন্য আমাকে স্ক্রিপ্ট দিয়ে কাজ করাইতে হবে। সো দেখেন আমি স্ক্রিপ্ট অ্যাড করে দিলাম। এটা হচ্ছে 2 নম্বর ওয়ে। আর একটা ওয়ে আছে, আপনি স্ক্রিপ্টটাকে এইভাবে করে এই যে এখানে এর মাঝে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। সো দেখেন এখানে স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো যে কোনো গেম অবজেক্টে
তিন ভাবে স্ক্রিপ্ট অ্যাড করা যায়, আমাদের স্ক্রিপ্ট অ্যাডিংটা শিখিয়ে দিলাম। তারপর এখন মাই স্ক্রিপ্টে গিয়ে এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে মাই স্ক্রিপ্ট চলে আসছে। ঠিক আছে, তো যেহেতু আমরা সি শার্প শিখবো, আমরা তো অনেকেই জানি যে যেহেতু আমরা আগে হচ্ছে আমরা অ্যাপে কাজ করেছি, সো আমরা অবশ্যই জাভা দিয়ে যখন আমরা করেছিলাম জাভার বেসিক জিনিসগুলো আমরা জানি, ভেরিয়েবল, ইফ এলস, হ্যাঁ, মেথড, এগুলো তো আমরা জানি। বাট সেই জাভার ওই আমাদের নলেজটাই কাজে লাগবে, বাট এখানে ইউনিটির ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা একটু আলাদা। আমরা তো জানি, আমরা তো বেসিক নলেজ জানি, কিন্তু ইউনিটিতে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো এটাই তো আমাদের জানতে হবে। সো এটাই আমাদের জানতে হবে। ধরেন আমি একটা যখন আমরা ক্যামেরা মুভ করেছিলাম, আমি একটা ফ্লোট টাইপের স্পিড দিয়েছিলাম, ফ্লোট টাইপের। কেন ফ্লোট দিলাম আপনাদের জানতে হবে। ফ্লোট এই কারণেই, কারণ আমার যখন ক্যামেরা মুভ হচ্ছে তখন কি হচ্ছে, এই যে ফ্লোট না, ফ্লোট ভ্যালু না এগুলো 3.73, 3.73, হ্যাঁ, ফ্লোট ভ্যালু না এগুলো ফ্লোট ভ্যালু। তো এই জন্য আমরা এখানে ফ্লোট দিয়েছি। তো এই জন্য আমরা ইউনিটিতেও আমরা ফ্লোট ভ্যালুটা বেশি ইউজ করব। আর যখন হচ্ছে ইউজারের ওই আপনার ওই বিভিন্ন এজ, তারপরে হচ্ছে হেলথ, বিভিন্ন ক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করব। হ্যাঁ, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি, ওরি হওয়ার কিছু নাই, যেহেতু আপনারা প্রথম শিখছেন। দেখবেন যে কোর্স শেষ করে আপনারা এমন অনেক কিছু শিখে গেছেন, এবং যেগুলো থেকে আপনারা নিজেরাই সুন্দর সুন্দর গেম তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে আগের ব্যাচ ওরাও ভালো করছে, ওরাও তিন চারটা করে গেম বানাইছে এবং সুন্দর সুন্দর গেম হয়েছে, আপনারাও তৈরি করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি। ধরেন আমি একটা স্পিড দিচ্ছি আর কি, ফ্লোট টাইপের। হ্যাঁ, স্পিড আমি ভেরিয়েবল দিচ্ছি স্পিড, এবং আমি একটা ভ্যালু দিলাম কত, ধরেন আমি 3.3 দিলাম, ধরুন আমি 3.3 দিলাম। তারপরে এখানে আমি সেভ করলাম, এটা সেভ, এটা হচ্ছে সেভ অল দিলাম। এখন যেহেতু আমি স্ক্রিপ্ট অ্যাড করে দিয়েছি আমার ইউনিটিতে, এটা দেখেন এখানে আমাকে কি বলছে, এখানে আউটপুটে কনসোল আউটপুট কি বলছে, ক্লিক করলে এখানে আউটপুট দেখা যায় মাই স্ক্রিপ্ট ইউর, হ্যাঁ, লিটারেল টু টাইপ ডাবল ক্যান নট বি ইমপ্লিসিট কনভার্টেড টু টাইপ ফ্লোট, অ্যাড সাফিক্স if to create a literal of this type। বুঝতে পারছেন কি বলছে এখানে আউটপুটে? তার মানে এই ভ্যালুটা 3.3, এটা তো একটা ডাবল ভ্যালু, তাই না? ডাবল ফ্র্যাকশন সহকারে যে ভ্যালুগুলো সেগুলো ডাবল। আর আমি বাম দিকে নিচ্ছি ফ্লোট, তাহলে দুইটা হচ্ছে টাইপটা মিলছে না। হ্যাঁ, এই জন্য আমাকে এখানে কি দিতে হবে, ফ্লোটের এফ দিতে হবে। ঠিক আছে, এখন কেবল এখানেও ফ্লোট, এখানেও ফ্লোট। এখন আপনি সেভ করে দেখেন ইরোরটা থাকবে না, ইরোরটা যেখানে জাস্ট একটু ওয়েট করেন, ওয়েট করলে দেখেন ইরোরটা থাকবে না। ঠিক আছে, the private field script is assigned but its value is never used। ঠিক আছে, এখন ইরোর নাই, জাস্ট একটা মেসেজ দিচ্ছে। তার মানে কি, আমার ভ্যারিয়েবলটা এখন অ্যাসাইন করা হয়ে গেছে, যদিও এটা কোনো কাজে এখন আমি করিনি। তার মানে অলরেডি আমার ফ্লোট টাইপটা কিভাবে ইউজ করবো সেটা আমরা জেনে গেলাম। এই জন্য আমরা এখানে মোড ক্যামেরা কি দিয়েছিলাম, ফ্লোট টাইপ 3f একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছিলাম। তো আপনাদেরকে আমি এক্সাম্পল দিই, কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা জিনিসগুলো ইউজ করব। তো আরো কিছু জিনিস এখানে আছে আপনাদের জন্য আমি তৈরি করে রেখেছি এখানে। যেমন ধরেন যে ফ্লোট গেল, এখন ধরেন যে আমি শিখবো ডাবল। হ্যাঁ, ডাবল ডাবল। সো জাভাতে আপনারা লিখতেন ক্যাপিটাল ডি, আর সি শার্পে কিন্তু স্মল ডি, ডাবল। হ্যাঁ, ধরুন আমি একটা ভেরিয়েবলের নাম দেব পাওয়ার is equal to 4.5। সো এখানে স্টার্টে দেখেন, স্টার্ট কি বলছে, স্টার্ট আমরা জাভাতে বলি হচ্ছে মেথড, আর এখানে আমরা বলবো ফাংশন।
সো এটাকে আমরা সেভ করি, সেভ করলে দেখেন এখানে, সরি আমি কোথায় ক্লিক করলাম, তো দেখেন আমি এখানে কোন এরর আসবে না, হ্যাঁ, কারণ আমি ডাবল টাইপের একটা ভ্যালু এখানে বসিয়েছি। এই যে দেখেন এখানে ডাবল। তার মানে আমার কোডিং গুলো, আচ্ছা আমি চোখে অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লিক করে ফেললাম এটা। তো এইভাবে তাহলে আমরা কি করবো, ডাবল ডাবল টাইপ ভেরিয়েবল আমরা ইউজ করবো। যেমন ধরেন যে ইন্টিজার যদি আমরা ইউজ করি, সো ইন্টিজার, সো ইন্টিজার এই সকল ক্ষেত্রে ইউজ করবো। ধরেন প্লেয়ার যখন মারা যায়, ডাই হয়, তখন তো তার একটা হেলথ 9 হয়ে যায়, তাই না? বা স্কোরের সময় আমরা কি দেবো, ইন্টিজার দিই, তখন তো আমরা ফ্লোট দেবো না, হ্যাঁ। আমরা স্কোরের ক্ষেত্রে আমরা কি দেবো, ইন্টিজার দেবো, স্কোর ইন্টিজার 10। আবার ধরেন আমরা যখন কি ইউজ করব, স্ট্রিং ইউজ করব, আমরা জাভাতে ইউজ করি ক্যাপিটাল এস, ঠিক আছে? সি শার্পে কিন্তু ক্যাপিটাল না, সি শার্পে হচ্ছে আমরা কি বলছি, স্মল এস, স্ট্রিং। এবং আমরা ধরেন একটা প্লেয়ারের নাম দেব, নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা নাম দেব, ঠিক আছে? আর হচ্ছে আমরা জাভাতে বুলিয়ান লিখতাম কিভাবে, বি ও ও এল এ এন, এভাবে বুলিয়ান লিখতাম। বাট হিসাবে আমরা বুলিয়ান লিখবো কিভাবে, যে বি ক্যাপিটাল ও, বুল। হ্যাঁ, সো এই কিওয়ার্ড গুলো তো আপনাদের জানতে হবে, এগুলো না জানলে তো নিতে হবে না, ঠিক আছে? বুলিয়ান ধরেন এখানে কি ইজ ওয়ান, এখানে কি দুটা স্টেট, হয় ট্রু আর না হয় কি ফলস, তাই না? দুইটা স্টেটটাকে বুলিয়ানে ট্রু নাই ফলস। তো এইভাবে আমরা কি করব, আমরা ওই সি শার্পে আমরা ভেরিয়েবল গুলো ইউজ করব। সো ওকে, আমরা ইউজ করলাম, দেখলাম। এখন দেখেন আমাদের এখানে এখানে মনো বিহেভিয়ার কি, তো আমরা এখানে জাস্ট আমাদের একটা স্ক্রিপ্টের নাম দেবো এখানে, যে স্ক্রিপ্টের নাম হচ্ছে এটা এটা এটা। বাট এখানে হচ্ছে কি মনো বিহেভিয়ার, এটা কেন হচ্ছে, তো আপনারা যেমন জাভাতে ইমপ্লিমেন্টস করেন না, এক্সটেন্স করেন, তো ওটা কি করেন, ধরেন আপনি এটা পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি, তারপরে এক্সটেন্স অ্যাপ কম্পার্ট অ্যাক্টিভিটি, তারপরে এখানে কি থাকে, ওভাররাইড ফাংশন থাকে, ওয়ান ক্রিয়েট, ওয়ান অপশনস, আইটেম সিলেক্টেড, মেনু, এই টাইপের বিভিন্ন ওভাররাইড ফাংশন থাকে না, হিসাবের এখানেও ক্ষেত্রে এরকম। যেমন দেখেন এখানে আপনি একটা ক্লাস নিয়েছেন মাই স্ক্রিপ্ট, এবং এই কলম দিয়ে সেটাকে এক্সটেন্স করা হচ্ছে কোথায়, মনো বিহেভিয়ার। তো মাই স্ক্রিপ্টে কিন্তু আসলে কিচ্ছু নাই এখানে, বাট আমি যখন এটাকে মনো বিহেভিয়ার এক্সটেন্স করব, তখনই এই যে এখানে যে ফাংশন গুলো পাবো, সেই ফাংশন গুলো কার, এগুলো মনো বিহেভিয়ার, এগুলো হচ্ছে মনো বিহেভিয়ারের একটা ফাংশন। তো এখানে দুইটা ফাংশন সবসময় থাকে, একটা কি স্টার্ট ফাংশন এবং এড ফাংশন। এবং এখানে বলে দেয়, দেখেন ইউজ দিস ফর ইনিশিয়ালাইজেশন, এগুলো ইনিশিয়ালাইজেশনের জন্য স্টার্ট ফাংশন ইউজ করা হয়। যেমন হচ্ছে আমরা ওয়ান ক্রিয়েটের মধ্যে কি করি, ওয়ান ক্রিয়েটের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করি না, ফাইন্ড ভিভ আইডি দিয়ে, বা ফাইন্ড ভিভ আইডি দিয়ে সবগুলোকে আমরা খুঁজে নিই। ঠিক এইভাবে আমরা স্টার্ট ফাংশনের মধ্যেও কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আর আপডেটটা কি করা হয়, আপডেট ফাংশনটা আসলে আপডেট ইজ কল ওয়ান্স পার ফ্রেম। হ্যাঁ, পার ফ্রেম মানে ইউনিটিতে যেহেতু আপনার সবকিছু রান হয় এবং সবসময় গেমটা চলে, গেম চললে তার কি হয়, তার একটা টাইম থাকে, হ্যাঁ, ডে টাইম, ডেল্টা টাইম, ইউনিটের মধ্যে একটা ফিক্সড টাইম থাকে, যে সে হচ্ছে প্রতি ফ্রেম, এক ফ্রেম পার ফ্রেম অনুসারে সে কি হয়, রান হয়, সে মুভ করে, হ্যাঁ। তো তার একটা টাইম থাকে, সেটাকে বলে টাইম ডেল্টা টাইম। সো যখনই আমি কোন একটা স্পিড ডেটাকে গুণ করে ফেলে সে টাইমের সাথে তার স্পিডটা গুণ হয়ে সে কোথায় স্টোর হচ্ছে, টেম্প নামক একটা ভেরিয়েবল স্টোর হচ্ছে। এখানে প্লাস মানে কি,
যতবার সে ধরেন যে একবার সে মাল্টিপ্লিকেশনের টেপে বসলো, আবার সে যাচ্ছে, আবার সে সেটা যোগে আবার এখানে বসে, আবার সেটা যাচ্ছে, সেটা আবার যোগে আবার টেপে বসে। হ্যাঁ, সো এই টেমটা আমি কোথায় নিয়েছি, ধরেন ভেক্টর 3 টেম ট্রান্সফর্ম দ্যাট পজিশন। ট্রান্সফর্ম পজিশন মানে ওই যে যে গেম অবজেক্টটা মুভ করছে তার হচ্ছে টেম্পোরারি, তার হচ্ছে টেম্পোরারি একটা পজিশন, ট্রান্সফর্ম পজিশন। ধরেন আমার গেম অবজেক্ট মুভ করছে এরকম, তখন কি হলো 0.57, 0.57 কে টাইম তো ডেটা টাইম দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে আবার কি হলো, এখন ট্রান্সফর্ম চেঞ্জ হয়ে গেল না, এখন এক্স এর ভ্যালু 57, ওয়াই এর ভ্যালু 0, তখন ট্রান্সফর্ম চেঞ্জ হয়ে গেল না, একটা পজিশনে এখন কি আসলো, আমার ওই গেম অবজেক্টটা আসলো। আবার ধরেন টাইম ডিলে টাইমের সাথে মাল্টিপ্লিকেশন আবার সে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এখন তার ট্রান্সফর্ম পজিশন কি 0.910 তে। হ্যাঁ, তখন সে আবার মাল্টিপ্লিকেশন এখানে আসছে, এর মানে কি সে প্রতিবার তার পজিশনটা ট্রান্সফর্ম, তার পজিশনটা চেঞ্জ হচ্ছে। সো ধরলাম যেখানে ছিলাম, আজকে আমরা ওই আমরা যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওতে জাভা শিখি, তেমনি আজকে আমরা ওই সি শার্পের কোড গুলো শিখছিলাম আর কি। সি শার্পের কোড শিখছিলাম আমরা, যে ভেরিয়েবল শিখছিলাম, ভেরিয়েবল কিভাবে আমরা ইউজ করবো। সো যে আপনি ক্লাসের রেকর্ডিংটা প্রথম থেকে ফলো করেন তাহলে হবে আর কি। সো এখান থেকে আমি যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে ক্যামেরার স্পিডটা, হ্যাঁ, সো ট্রান্সফর্ম পজিশন ধরলাম যে আমাদের পজিশনটাকে টেম্পোরারি একটা ভেরিয়েবলে রাখলাম, এরপর সাথে স্পিডের সাথে মাল্টিপ্লিকেশন এখানে থাকলো, এরপরে আমি আবার সেটাকে এরপর এরপর পজিশনটা যেখানে আসলো সেই পজিশনটা আবার ওই প্লেয়ারকে দিয়ে দিলাম, ইনিশিয়াল অবস্থায় দিয়ে দিলাম। হ্যাঁ, তখন এর মানে কি, এই ট্রান্সফর্ম পজিশনটা আবার টেম্পোরারি হয়ে গেল আর কি। এভাবে করে আমি প্লেয়ারটার বা ক্যামেরাটার প্রতি মুহূর্তের যে স্পিডটা বা যে ট্রান্সফর্ম পজিশনটা সেটা আমরা ডিফাইন করতে পারছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি আপনাদেরকে যেটা শেখাচ্ছিলাম যে ডাটা টাইপ ভেরিয়েবল, ফ্লোট, ডাবল, স্ট্রিং, বুলিয়ান। হ্যাঁ, যেমন হচ্ছে সি শার্পে লিখতে হবে ডাবল এভাবে ছোট হাতের ডি দিয়ে, বুলিয়ান লিখতে হবে বি ডাবল এল দিয়ে, স্ট্রিং লিখতে হবে ছোট হাতের এস টি আর আই এন জি দিয়ে। আর এখানে যে মনো বিহেভিয়ারের কথা বলছিলাম, যে মনো বিহেভিয়ারের একটা ক্লাস হচ্ছে স্টার্ট এবং আপডেট। তো এখানে আরো আরো কিন্তু একটা বাই ডিফল্ট একটা মেথড আছে, সেটা হচ্ছে অ্যাওয়েক ফাংশন। অ্যাওয়েক ফাংশন, ভয়েড অ্যাওয়েক ফাংশন। আমরা জাভাতে বলি হচ্ছে মেথড, আর সি শার্পে বলবো ফাংশন। হ্যাঁ, অ্যাওয়েক ফাংশন এটা হচ্ছে বাই ডিফল্ট একটা হচ্ছে একটা ফাংশন থাকে, বাট সেটা অবশ্য হাইড করা থাকে। তো আমরা এটা ইউজ করব, এটা ইউজ করবো আমরা ইনিশিয়ালাইজেশনের জন্য। হ্যাঁ, এটা আমরা ইউজ করবো ইনিশিয়ালাইজেশনের জন্য। তো এটা ইনিশিয়ালাইজেশন, এটা ইনিশিয়ালাইজেশন, তাহলে আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে কোনটা প্রথমে রান হয়। আসলে প্রথমে রান হয় আমাদের অ্যাওয়েক ফাংশন। তো আমরা অ্যাওয়েক ফাংশনটার আগে রান হচ্ছে নাকি স্টার্ট রান হচ্ছে সেটা আমরা দেখবো। তো যেমন আমরা ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর টোস্ট ইউজ করেছি, তারপরে লগ ইউজ করেছি, তেমনি এখানেও দেখার জন্য আমরা ইউজ করবো ডিবাগ। সো ডিবাগ ডিবাগ ডট হচ্ছে লগ, সরি ডিবাগ ডট লগ। হ্যাঁ, আমরা এইভাবে লিখছি ডিবাগ ডট লগ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এইভাবে, হ্যাঁ, রান ফ্রম অ্যাওয়েক, জাস্ট আমরা একটা এখানে একটা স্ট্রিং রান ফ্রম অ্যাওয়েক। অ্যাওয়েক ফাংশন, ঠিক আছে, অ্যাওয়েক। হ্যাঁ, আবার স্টার্টের মধ্যে যদি আমরা একটা ডিবাগ চালাই, সো এখানে ডিবাগ ডট হচ্ছে লগ। জানি না ডিবাগটা কেন কাজ আসলে আদৌ কাজ করছে কিনা। হ্যাঁ, সো এখানে আমরা কি করব, রান ফ্রম
রান ফাংশন। সো ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট এই যেটা করলাম যে আমরা এখানে এগুলো ভেরিয়েবল এবং এখানে অ্যাওয়েক ফাংশন, স্টার্ট ফাংশন। তো এখানে অ্যাওয়েক আর স্টার্ট ফাংশনটার কাজ একই, বাট হচ্ছে অ্যাওয়েক ফাংশনটাকে আমরা কখনো কখনো ইউজ করব, হ্যাঁ, রান ফাংশনের আগে। দুইটা ইনিশিয়ালাইজেশন কাজ ইউজ করা হয়। তো অ্যাওয়েকটা হচ্ছে ফার্স্ট রান হয়, হ্যাঁ, তারপরে স্টার্টটা, তারপরে রান হয়, দুটা ইনিশিয়ালাইজ ইউজ করা হয়। সেই একটু আপনাদেরকে রান করে দেখাই। তো যেহেতু আমরা স্ক্রিপ্টটা সেভ করলাম, সেভ করার পরে আমরা এখন ইউনিটির মাধ্যমে এখন রান করব, ঠিক আছে। সো ইউনিটি আছে, ইউনিটির এখানে রান করব। সেখানে একটা এরর আসছে, দেখেন অপারেটর। ও আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমি এটা ডিলিট করে দিই। সো আমাদের জুমটা কেটে যাবে, 40 মিনিটস হয়ে যাচ্ছে। জুম কেটে গেলে আবার ওই সেম আইডিতে আবার জয়েন করবেন, ঠিক আছে। আচ্ছা, বেটার আমরা ওই ব্রেক থেকে ফিরে এসে আবার রান করি।